জেঠু, দুকড়িদা বাড়ি আছে? আরে ধুত নিকুচি আছে তোর দুকরির। আমার খবর সে কি রাখে যে আমি তার খবর রাখতে যাব? আবার কি হলো তোমাদের? ঝগড়া করেছো বুঝি? বই গেছে আমার তার সাথে ঝগড়া করতে। কুলাঙ্গার ছেলে আমার, বাবার খোঁজই রাখে না। কেন জেঠু? দুকড়িদা তো তোমার সব খেয়াল রাখে। তোমার ডাক্তার দেখানো থেকে রান্না বান্না সবই তো দুকড়িদাই করে। সে করে, মিথ্যে বলছি না। তবে কবে থেকে বলে যাচ্ছি পুকুরটার একটা হিল্লে করতে, সে কি তার কানে যাচ্ছে? আমি তো পুকুরের ব্যাপারেই কথা বলতে এসেছি। বটে, তা বাপু তোর মতলবটা কি? আমার পুকুরটা নিয়ে কোনো কুমতলব নেই তো? এ কথা কি বলছো জেঠু? তুমি আমাদের বংশের সবার বড়। আমাদের ভাগের পুকুরটায় যেমন আমরা মাছ চাষ করছি, তেমনি যদি তোমার পুকুরটাতেও করি, তাহলে তো তোমারও লাভ আর আমারও লাভ। বটে, আমারও লাভ হবে বলছিস? তা ভালো। বেটা দুকড়িকে তো কত বলি আমি, সে কানেই নেয় না। আমি বুঝিয়ে বলবো জেঠু, দেখবে ঠিক রাজি হয়ে যাবে। দুজন মিলে মাছ চাষ করলে দেখাশোনা করব, আর মাছ বড় হলে আড়তে বিক্রি করব। যা লাভ হবে 60 ভাগ তোমার আর 40 ভাগ আমার। বেশ, মন্দ কি? তবে কি মাছ চাষ করবি বলতো? আমাদের পুকুরটায় তো চারাপোনা ছেড়েছিলাম, মাছগুলো কিন্তু এখন অনেক বড় হয়েছে। তা তুমিই বলো না জেঠু, কি মাছ চাষ করা যায়? শোন বাপু, অত তাড়াহুড়ো করিস নি। আগে দুকড়িকে রাজি করা, তার তো আবার বাউল মন। আমার সেবা যত্ন আর অফিসের কাজ, সে ছাড়া বাবুর মাথায় তো আর কিছু নেই। এবার তো বলেছিলাম বড় বাগানটা পড়ে আছে, কিছু ভালো আম গাছ এনে লাগা, পরে ফল দেবে। সে তো ভালো হতো জেঠু, তোমাদের বাগানটাতে আগাছাই ভরে আছে। তাই তো বলছি, আগে তার মত নে, পুকুরটার পানা পরিষ্কার করা, তারপর না হয় দেখা যাবে কি কি মাছ চাষ করব। আচ্ছা জেঠু, ঠিক আছে, আমি আসি এখন। দুকড়িদা এলে বলো আমার সাথে একটু কথা বলতে। আচ্ছা, ঠিক আছে। আগে তো সে নবাব বাড়ি ফিরুক, কোন রাজকার্যে গিয়েছে তাকে জানে। বাপ বাপ আর বাপ, বাপ ছাড়া সে আর কিছুই চেনে না। বাবার কাশিটা তো কিছুতেই কমছে না ডাক্তারবাবু, ওষুধটা কি এবার পাল্টে দেবেন? আরে না না, এই ওষুধেই কাজ হবে। 2-1 দিন তো লাগবেই। এত অধৈর্য হলে কি চলে? আমার খুব চিন্তা হয় ডাক্তারবাবু। অত চিন্তা করবেন না, বয়স হলে কিছু অসুখ বিসুখ তো থাকবেই। এমনিতে আপনার বাবা যথেষ্ট ভালোই আছেন। ওষুধগুলো ঠিক করে খাওয়াবেন, উনি ঠিক হয়ে যাবেন। আচ্ছা ডাক্তারবাবু, কিছু অসুবিধা হলে আমি কিন্তু আবার আসবো। কিচ্ছু অসুবিধা হবে না, নিশ্চিন্তে বাড়ি যান। আচ্ছা, চলি ডাক্তারবাবু। ও দুকড়িদা, শোনো শোনো। কি হয়েছে রে তোমার? তোমাদের বাড়িতে গিয়েছিলাম, জেঠুর সাথে দেখা হলো। হ্যাঁ, কেন? কি হয়েছে বাবার? শরীর খারাপ দেখলি নাকি? আরে না না, জেঠু তো বেশ বহাল তবিয়তেই আছে। কত ভালো মন্দ কথা বললো তোমার নামে। না রে, আমি যাই। অনেকক্ষণ লাগলো ডাক্তারের ওখানে, বাবা একা আছে। আরে দাদা শোনোই না, তুমি বড্ড বেশি চিন্তা করো জেঠুকে নিয়ে। বেশ ভালো আছে জেঠু। বলছিস বটে, আমিও বুঝি, কিন্তু কি করব, খুব চিন্তা হয় যে। মা চলে গেল 3 বছর আগে, এখন বাবা ছাড়া আমার আর কে আছে বল? তা হোক, তোমার নিজেরও তো একটা জীবন আছে, ভবিষ্যৎ নিয়ে ভাবো দাদা। আমার আর কি, ঝাড়া হাত পা। বিয়েটা এবার করেই ফেলো দাদা, আমরাও পাত পেড়ে ভোজ খাই। ও, এর জন্য ডাকতি বুঝি? তাহলে আমি যাই, বিয়ে করব। আরে খেয়ে দেওয়ার কাজ নেই নাকি? ও দাদা, চটে গেলে নাকি? বাপ বেটা তোমরা দুজনেই খুব রাগী, ক্ষণে ক্ষণে সুযোগ পেলেই রেগে যাও। ও ভাই, কি হয়েছে বল? এভাবে আমার মাথা খারাপ করিস না। এবার কিন্তু আমি সত্যিই রেগে যাবে বলে দিলাম। না না, শোনোই না, জেঠুকে বললাম আর জেঠু রাজি হয়ে গেছে, কিন্তু তুমি আবার না বলো না। কি কথা না শুনে হ্যাঁই বা বলি কি করে? ওই তোমাদের পুকুরটাতে মাছ চাষ করব, জেঠুও শুনে খুব উৎসাহী। সর্বনাশ, বলিস কি? খবরদার ওসব করতে যাবি না।
কেন, খারাপটা কি হবে? যা মাছ উঠবে তার 60 ভাগ তো তোমাদের। নিকুচি করেছে তোর 60 ভাগের। কোনো মাছ চাষ ফাস হবে না বলে দিলাম। এই সব শুরু করলে বাবা আবার ওই নিয়ে মাতবে। সারাক্ষণ পুকুরের পাশে বসে মাছ পাহারা দেবে। শেষে শরীর খারাপ হলে কি হবে? হ্যাঁ, আবার তোমার শুধু কুচিন্তা। মাছ পাহারা জেঠু দেবে কেন শুনি? আমি আছি না? না হলে লোক ভাড়া করব পাহারা দেওয়ার জন্য। আরে না না, ওসব হাঙ্গামা করিস না। আমাদের যা আছে তা আমার আর বাবার জন্য যথেষ্ট। বাবাকে ভালো রাখাই আমার একমাত্র কাজ। এ কি বাবা, তুমি এখানে এই সাত সকালে? ঠান্ডা লাগবে আবার। নিকুচি করেছে তোর ঠান্ডা লাগার। আমার ইচ্ছে, আমি এসেছি। বেশ করেছি। এই নাও, পাচনটা খেয়ে নাও। কত কিছু দিয়ে বানিয়ে আনলাম। খাবো না। এইসব পাচন খাইয়ে খাইয়ে সুচকস বানিয়ে ছাড়বি না কি রে? কি যে বলো তুমি, এটা তোমার শরীরের জন্য কত ভালো জানো? কেন রে? আমার শরীর খারাপ কিসে? বেশ তো আছি। আসন, আমার শরীর নিয়ে তোর আর বেশি মাথা ব্যথার দরকার নেই। সারাটা দিন অসুখ করে মাথা খেলো। সে তুমি যাই বলো, আমার দায়িত্ব আমি পালন করবই। ছোটবেলায় আমার দায়িত্ব নিয়ে তুমি তোমার কর্তব্য করেছো। এখন তোমার দায়িত্ব নিয়ে আমি আমার কর্তব্য করব। বুঝেছো? তাই বুঝেছি। তবে শোন, ওপারের পোলাটার সাথে আমার চুক্তি হয়েছে। চুক্তি, এই পুকুরে মাছ চাষ করব আমরা। হ্যাঁ। আরে না না, ডাক্তার তোমাকে বারণ করেছে। বটে, এই হতভাগা ডাক্তার আমাকে মাছ চাষ করতে বারণ করেছে। কেন? বেটা নিরামিষ খায় নাকি? আহা, তার জন্য না। তোমার এই শরীরে বেশি ঝক্কি ঝামেলা নেওয়া বারণ। ঠিক আছে, তাহলে সব তুই সামলাবি। আমি আমার পুকুরে মাছের চাষ করব, ব্যাস। এই আমার শেষ কথা। আমি সামলাবো? সে কি করে হবে? তোমার দেখাশোনা আর অফিসের বাইরে আমার সময় কোথায়? সে আমি কি জানি? তুই না পারলে আমি করব, তবে মাছের চাষ হবেই হবে। ও বাবা, এসব অত সোজা নয়। হুট করে শুরু করলেই হলো নাকি? এত কিছু না ভেবে কি মাছ চাষ করা যায় সেটা ভাব। সেটাও যদি না পারিস, তখন আমাকে শান্তিতে ভাবতে দে। মেলা গোল করিস না তো। আচ্ছা, তুমি বসে ভাবো, আমি দুজনের রান্নাটা করে ফেলি গিয়ে, তারপর অফিসে যেতে হবে। রুই কাতলা মৃগেল তো সবাই চাষ করে। এমন কিছু করতে হবে যাতে সবার তাক লেগে যায়। পাঙ্গাস ফেললে কেমন হয়? প্রচুর ফলন হবে, সেবা যত্নের ঝামেলাও কম। চারা ফেলবো, নিজেরাই বড় হবে, ধরবো আর বেচবো, ব্যাস। তবে বেটা দুকুজি বাঘ জানা দেয়। আমার চিন্তায় বেটার রাতে ঘুম হয় না। যত সব। আপনি বুঝতে পারছেন না, এসব ডাক্তারের কাজ নয়। শরীর খারাপ কিছু থাকলে সেটা বলুন। না, বাবার শরীর তো এখন বেশ চাঙ্গা। তবে ঝামেলা শুধু ওটাই। সে আপনার বাবা মাছ চাষ করবে নাকি মুরগি চাষ করবে, সে নিয়ে আমার মাথা ব্যথা কোথায়? এমন করে কেন বলছেন? বাবা আপনার কতদিনের রুগী, তার ভালো মন্দ দেখার দায়িত্ব কি আপনার নয়? এই বয়সে মাছ চাষের জন্য ওই বাদা পুকুরে দাপিয়ে বেড়াবে, সে আমি সচক্ষে দেখি কিভাবে? দেখুন, আগে নিজের চোখে দেখুন এসব। তারপর যদি আপনার চোখ খারাপ হয়, তখন না হয় আমার কাছে আসবেন, চোখের চিকিৎসা করে দেব। আপনি কৌতুক করছেন আমার। আমি বড় দুঃখী জানেন তো। মা চলে গেল, এখন বাবাই শুধু ভরসা। আমার সত্যিই যেটা মনে হচ্ছে, আপনার বাবার থেকে আপনার নিজের চিকিৎসা বেশি করে দরকার। বৃদ্ধ বাবা মা সকলেরই থাকে, তা বলে নাওয়া খাওয়া ছেড়ে এমন উতলা হতে তো কাউকে দেখিনি। সেটা হয়তো আপনি ঠিকই বলেছেন।
আমার কিছুই ভালো লাগছে না। আপনিই ছিলেন শেষ ভরসা, এতদিনের চেনা জানা মানুষ আপনি। আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে যাব আপনাদের বাড়ি, আপনার বাবাকে দেখে আসব। কিন্তু আমি তো সকালে কাজে যাব। সে যান না, আমি তো বাড়ি চিনি, আপনার বাবার সাথে দেখা করে আসব। এই পুকুরে মাছ চাষ করবেন ঠিক করেছেন? হ্যাঁ বাপু, পুকুরটাও পরিষ্কার হবে, আর আমার করার মতো একটা কাজও জুটবে। খুব ভালো বুদ্ধি করেছেন। এই বয়সে কিছু নিয়ে থাকলে শরীর মন দুটোই ভালো থাকবে। ব্যাস, এই না হলে তুমি ডাক্তার, ঠিক বুঝেছ আসল কথা। আমার কুপুত্তর দুকরি বেটা তো কিছুই বোঝে না, শুধু আমাকে রাজ্যের ওষুধ খাইয়ে শুইয়ে রাখার ফিকির। তুমি বাপু বেশি ওষুধ দেবে না তো? কি করব বলুন, 10 রকম ওষুধ না দিলে আপনার ছেলের মন ভরে না, না হলে নাকি আপনি সুস্থ হবেন না। তবে সে কিন্তু আপনাকে খুব ভালোবাসে। সে তো জানি হে ডাক্তার, তবে এইভাবে নিজের জীবন নষ্ট করছে সে তো মানা যায় না। তা বাপু, সে তোমার কথা খুব শোনে, কিছু একটা বুদ্ধি বার করো না বাপু। আচ্ছা দেখছি কি করা যায়, আপনার একটু অভিনয় করতে হবে কিন্তু। একে তো সেই আমি খুব পারি, এই গ্রামে তো কম যাত্রা পালা করিনি। ব্যাস, তাহলে শুনুন। ও ও বাবা, তোমার কি হয়েছে? এমন করছো কেন? ওরে দুকলি, এই আমার কি হলো? বুক ধরপড় করছে। হ্যাঁ, আবার বুক ধড়ফড়? এই যে বললে পেট ব্যথা। কেন রে বাপু, পেট ব্যথা হলে কি বুক ধরপড় করতে পারে না? না রে, এই তো পিঠো ব্যথা। আমা আমা, এটা এটা হাঁটুতেও ধরপড় করছে। হ্যাঁ, হাঁটুও ধড়ফড়। ও বাবা, তোমার কি হলো বাবা? আমার এবার কি হবে বাবা? আচ্ছা দূর হতো ভাগা, এই সময় কাঁদতে বসল। যা তাড়াতাড়ি তোর সেই ডাক্তারকে ডাক। সে তো তমালকে কখন পাঠিয়ে দিয়েছি, এতক্ষণ চলে আসলো বলে। আহ, ডাক্তার ডাক্তার পাঠিয়েছিস, তা আগে বলবি তো, তাহলে আর খামোকা হাঁটু ধরপড় করতো না। এই তো ডাক্তারবাবু, দেখুন বাবার কি অবস্থা। আপনি তো বিশ্বাসই করতেন না যে বাবার এত শরীর খারাপ। তাই তো, শরীর তো দেখছি খুব খারাপ। ইমিউনিও ডেফিসিয়েন্সি অ্যাকিউট মাইক্রোফিসারি। ওরে বাবা, এত কিছু হয়েছে নাকি আমার? ও ডাক্তার, এখন কি হবে? না, কিচ্ছু করার নেই। হ্যাঁ, বলছেন কি? কিছুই করার নেই মানে? মানে কিচ্ছু করার নেই? আপনার হাতে পায়ে পড়ছি, কিছু একটা করুন ডাক্তারবাবু। না, আমার হাতে আর নেই, সবই আপনার বাবার হাতে। মানে বাবার মুখে। বাবার মুখে? আপনার বাবা এই অন্তিম সময়ে মুখে যা বলবেন তা যদি আপনি অক্ষরে অক্ষরে পালন করেন, তাহলেই একমাত্র আপনার বাবা আগের মতো ভালো মনে চাঙ্গা হয়ে যাবেন। ও বাবা, বাবা তুমি তুমি মুখ ফুটে বলো, দেখবে আমি ঠিক তাই করব। ও বাবা। ও মৃদুল বাবু, আপনি বলুন এবার। হ্যাঁ জেঠু, তুমি বলো এবার তোমার মনের ইচ্ছা। তবে বলেই ফেললি, তোমরা দুজন সাক্ষী। দুকরি যদি আমার ইচ্ছা পূরণ না করে, তবে এখনই আমি পটল তুলব। হ্যাঁ, সব শুনবো বাবা, তুমি বলো কি ইচ্ছে। শোনো তবে তোমরা, আমার প্রথম ইচ্ছে, আমার পুত্র দুকরি আগামী 1 মাসের মধ্যে বিয়ে করে সংসারী হবে। ও ও ও বাবা, এ কি বলো তুমি? না না, ঠিক আছে ঠিক আছে, তবে 1 মাসের মধ্যে। চিন্তা নেই, হয়ে যাবে, আমরা ঠিক মেয়ে খুঁজে বার করব। আর দ্বিতীয় ইচ্ছা, আমাদের পুকুরে পাঙ্গাস মাছ চাষ করব আমি নিজের হাতে। আচ্ছা, তাও ঠিক আছে। তবে পাঙ্গাস না করে রুই কাতলা মৃগেল এই মিশ্র চাষ হলে ভালো হয় না? সে দেখা যাবে।
আর তৃতীয় ইচ্ছে। ব্যাস ব্যাস, মরণাপন্ন রোগীর এর থেকে বেশি ইচ্ছের দরকার নেই। তাহলে দুকরি বাবু, আপনার বাবা এখন চাঙ্গা, আমার কাজ শেষ। দুকরি, ডাক্তারের ভিজিটটা দিয়ে দে বাবা। হুম, এত সহজে হবে না। এই পুকুরে যখন মাছ উঠবে তখন সব থেকে বড় মাছটা আমার চাই। দেখলেন তো এখন কত কাজ আমাদের। দুকরিদার জন্য পাত্রী জোগাড় করতে হবে, আর এই হুজুগে জেঠুর সাথে মিলে মাছ চাষ করতে হবে। আপনারা থাকছেন তো আমার সাথে? শীত এলেই মনটা খুশিতে ভরে ওঠে। ঘুরতে যাওয়া, নানা ধরনের মেলা আর পিকনিক, আর সবার উপরে এফএক্স অ্যানিমেশনের বাৎসরিক অনুষ্ঠান সৃজনী। হই হই করে আসছে আমাদের কালচারাল ইভেন্ট সৃজনী। নাচ, গান, অভিনয় সব মিলে জমজমাট অনুষ্ঠান। বাংলা অ্যানিমেশন গল্পের চ্যানেলগুলোর কলাকুশলীরা সবাই অংশগ্রহণ করবে। হ্যাঁ, একেবারে লাইভ। আগামী 14ই ডিসেম্বর সকাল 11টায় হাজরা মোড়ের খুব কাছে কলকাতার উত্তম মঞ্চে। আমাদের অ্যানিমেশন চ্যানেলের দর্শকরা তোমরা প্রত্যেককেই বিশেষভাবে আমন্ত্রিত। তোমাদের জন্য কোনো প্রবেশ মূল্য নেই, তবে আগে থেকে নাম রেজিস্ট্রেশন করতে হবে। আসন সীমিত, তাই চটপট ফোন করে নাম অন্তর্ভুক্ত করে নাও। ফোন নাম্বার 033-2311-0556, 033-2311-0556। তাহলে দেখা হচ্ছে 14ই ডিসেম্বর সকাল 11টায় উত্তম মঞ্চে, সৃজনী 2025-এ। ভালো থেকো সবাই। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম চাকরির চিঠি। নামগুলি হলো: অঞ্জলি দাস, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; শাহমিনা খাতুন, পলসা, পশ্চিমবঙ্গ থেকে; সুকৃতি দে, সাতক্ষীরা, বাংলাদেশ থেকে; কাকলি ঘোষ, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ থেকে; শাহজামাল শেখ, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে; সাজিয়া হাসান, ময়মনসিংহ, বাংলাদেশ থেকে; তুনিশা চৌধুরী, উদয়পুর, ত্রিপুরা থেকে; নেহা দাস, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ থেকে; রিজু সরকার, বাগদা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ থেকে; গোপাল কাঠি, বাগেরহাট, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন: জেঠু কি মাছের চাষ করবে ভেবেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।